এই সুল্লু কয়েকটা কোন দেশের আয়তন খুবই ছোট? এটা কোনো প্রশ্ন হলো? সন্দেশের আয়তন খুবই ছোট। মুই তো দেশের কথা কইছু, খাবার জিনিসের নামের কথা কও নাই। হ্যাঁ, বেশি খাবার করিস না, স্যার আসে একবারে তোদের খাওয়া ছুটাই দেবে। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। তোদের সকলের কি খবর? এই তো স্যার, যাচ্ছে দিনকাল ভালো আর কি। তোর দিনকাল তো ভালো যাবেই। সকলে বাড়ির পড়া পড়ে এসেছিস? বুঝেছি, তোরা কেউ পড়া পড়ে আসিসনি না। স্যার আমি পরে এসেছি তো। দাঁড়া, আজকে সকলকেই পড়া ধরবো। আচ্ছা টেপি, তুই বলতো, চাঁদ আমাদের বেশি উপকার করে না সূর্য? স্যার সূর্যের থেকে চাঁদ আমাদের বেশি উপকার করে। কেন? কিভাবে? সূর্যের থেকে চাঁদ কিভাবে বেশি উপকার করে? স্যার সূর্য তো শুধু দিনের বেলা আলো দেয়, আর দিন তো এমনিতেই আলো থাকে। আর চাঁদ রাতের বেলা আলো দেয়, রাতের বেলা কি সূর্য আলো দিতে পারে? কখনোই পারবে না। তাই চাঁদ আমাদের বেশি উপকার করে। বাবারে, প্রথমেই আমার মুডটা নষ্ট করে দিলি। এই, এবার সুল্লু বলতো, গ্রিন হাউস ইফেক্ট কি? স্যার গ্রিন হাউস ইফেক্ট মানে মানে কি মানে করছিস বল। স্যার গ্রিন হাউস মানে একটি বাড়িতে সবুজ রং করা, আর সবুজ রং করার পর এডিট করে যে ইফেক্ট দেওয়া হয় তাকে গ্রিন হাউস ইফেক্ট বলে। বাবারে বাবা, তুই আমার মাথা গরম করে দিলি রে। এই, গ্রিন হাউস ইফেক্ট কি এটাও তুই জানিস না? এই, তুই কান ধরে দাঁড়ায় থাক তো, কান ধরে দাঁড়ায় থাক। এবার কেলটু, এই তুই বল, তাজমহল কে তৈরি করেছিল? কেন স্যার, এটা তো খুবই সোজা। বেশি জিলাপির মতো পেস্ট না পেকে তাড়াতাড়ি বল, কে তৈরি করেছিল তাজমহল? কেন স্যার, মিস্ত্রিরা? আরে বিচ্ছুর দল, তাজমহল সম্রাট শাহজাহান তৈরি করেছিল, এটাও জানিস না? এই, তুইও কান ধরে দাঁড়া। এবারে মন্টু, তুই বল, নিউটনের বৈজ্ঞানিক তত্ত্ব মহাকর্ষণ শক্তি থেকে আমরা কি শিখলাম বল দেখি। স্যার বিজ্ঞানী নিউটনের বৈজ্ঞানিক তত্ত্ব মহাকর্ষণ শক্তি থেকে আমরা এটাই শিখলাম যে ক্লাসে না বসে থেকে গাছতলায় বসে থাকা দরকার। হ্যাঁ রে, নিউটন তোর বাবা হয়, তোকে এগুলো শিক্ষা দিয়ে গেছে না? স্যার আমার হাতটা ব্যথা করছে, আমি হাতটা নামাই। হুম, এমনিতে তো হাত নামাতে দেবো না, তোকে একটা প্রশ্ন করব, ওই প্রশ্নের যদি সঠিক উত্তর দিতে পারিস তাহলে হাত নামাবি। আচ্ছা বলতো, জীবনে বড় হতে গেলে কোন বই তোর সব থেকে বেশি উপকারে আসবে? স্যার জীবনে বড় হতে গেলে সব থেকে কাজে আসবে আমার বাবার চেক বই। এই দেখো আরেকটা মরকট। আমি ওকে বইয়ের কথা বললাম, আর ওই ব্যাংকের চেক বইয়ের কথা বলতেছে। তুই কান ধরেই থাক, তোর হাত ঝিমঝিম করুক ইয়া টনটন করুক। স্যার সুল্লুর মতো মুখে একটা সুযোগ দাও কেন? আচ্ছা বেশ, তোকেও একটা প্রশ্ন ধরছি, সঠিক উত্তর দিতে পারলে হাত নামাবি। আচ্ছা বল, আমি একটা মানুষকে খুন করেছি, এইটাকে ভবিষ্যৎকালে রূপান্তর কর। স্যার তোমরা একটা মানুষকে খুন করেছেন, এই বাক্যটা ভবিষ্যৎকালে রূপান্তর করিবা গেলে হবে তোমরা খুব তাড়াতাড়ি তোমরা জেলত যাবেন। তুই তো আরেকটা গর্ধব রে। এই, তোর মাথায় কিছু আছে রে? কেন স্যার, মাথা চুল আছে তো? তুই কান ধরে থাক, গোটা ক্লাসে আজকে কান ধরে থাকবি তুই। এদেরকে নিয়ে মহা জ্বালা, একজনও ঠিকঠাক উত্তর দিতে পারে না। এই টেপি, তুই খাদ্যের একটি প্রধান উৎসের নাম বলতো, যেখান থেকে আমরা খাবার পাই। স্যার এটা তো সহজ, খাদ্যের প্রধান উৎস হলো ফুড পান্ডা। ফুড পান্ডা থেকে আমরা প্রতিনিয়ত খাদ্য পাই, আমাদের যা খেতে ইচ্ছা তা আমরা অর্ডার করলেই পেয়ে যাই। এই আহাম্মকনি, তুই চুপ থাক, তোকে আর বলতে হবে না, খাদ্যের প্রধান একটি উৎস হলো গাছপালা। এবার লাস্ট প্রশ্ন। ওই মন্টু, তুই বলতো, গরু আমাদের কি দেয়? কেন স্যার গরু আমাদের গুঁতো দেয়? কেন স্যার গরু আমাদের শিং দিয়ে গুঁতো দেয়? আমি মনে হয় আর বেশি দিন শিক্ষকতা করতে পারবো না, তোদের অত্যাচারে আমাকে পাগল হয়ে হয়ে রাস্তায় ঘুরে বেড়াইতে হবে। এমন করে চলতে থাকলে স্কুল আর স্কুল থাকবে না, এটা একেবারে কমেডি শো হয়ে যাবে। তোদের এই উত্তর শুনে মাথা আমারই টনটন ছটফট করা শুরু করে দিল। আমি আর ক্লাস নেওয়ার অবস্থায় নেই, যাই বাবা বাড়ি যাই। নিজের শরীরটা যদি ভালো রাখতে চাই, এদের কাছ থেকে যত পারি তত দূরে থাকতে হবে। বন্ধুরা আজকে আমাদের ভিডিওটি কেমন লাগলো? আপনারা কি রকম ভিডিও দেখতে বেশি ভালোবাসেন তা অবশ্যই কমেন্টে জানান, তাহলে পরবর্তীতে আমরা সেই রকমই ভিডিও বানানোর চেষ্টা করব।
বন্ধুরা আজকের ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন। তো বন্ধুরা কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি এই পর্যন্তই শেষ করছি। আপনাদেরকে আবারও বলছি, বিডি কার্টুন জোন থেকে আমাদের এই ভিডিওটি পাবলিশ করা হচ্ছে। তো সকলে এই চ্যানেল থেকে ভিডিওটি এনজয় করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ইনশাআল্লাহ দেখা হয়ে যাবে কোনো এক নতুন ভিডিওতে।